সকালবেলা এসে আজকে প্রায়ই আপ ডাউন করে। আমার 4 মাসের বাচ্চা আছে, তো বাচ্চারা মানে বাচ্চা সহ আমার নেওয়ার লিগে ও বারবার পোস্ট করতেছিল। আমার এই ফেব্রুয়ারির আগের ফেব্রুয়ারিতে আরেকটা অপারেশন হয়েছিল, তো এই অপারেশন খুব সিরিয়াস কন্ডিশন আছে। এইবারও আমার বেবি হওয়ার সময় খুব সিরিয়াস কন্ডিশন, তো এই আবার বাচ্চাটারও সিরিয়াস কন্ডিশন আসলো। বাচ্চা নিয়ে আমরা হাঁপানিয়া হসপিটালেও আসছিলাম। হসপিটালে যাওয়ার পর হসপিটালেও আমার সাথে রাতে এই বাচ্চা শরীর এটা নিয়েও আমার সাথে ঝগড়াঝাটি করে। আমার এমন অবস্থাতে এরকম মানে কি কারণে ও তো থাকেই না, ওর মা আয় না। তারা সেদিন ভোট আসছিল, সেদিন ভোটের দিন আমার মা সকাল 9টার দিকে গেছে হসপিটালে, ঠিক সন্ধ্যা পর্যন্ত ঠিক 5টা 6টার দিকে তারা আইসে, মা আইসে। আইসে বাচ্চাটার খুব সিরিয়াস কন্ডিশন, বাচ্চা শি হইতেছে না, পেচ্ছাপ হইতেছে না, সারাদিনে পেছাপ করছে না। এইসব নিয়ে আমার জিজ্ঞেস করতেছে বাচ্চাকে এমন কন্ডিশন করে, এত খারাপ কন্ডিশন, তুমি ডাক্তারের সাথে দেখা করো না করে এইসব। তা আমি তো, তুমি সারাদিনে কি করছো? তুমি একটা বাচ্চার বাবা হয়ে এসে তুমি ভোট দিতে গেছো, তুমি তোমার দোকান করতেছো, তোমার সব কিছু ঠিক আছে, তো বাচ্চারা সম্পর্কে আমি আমার শিলি নিয়ে আমি একবার বাচ্চারাও দেখতে যেতাম, আবার আমি আমার ডাক্তারের কাছে, ডাক্তার উপরের তলায় থাকে, উপরের তলায় আমি আবার আপ ডাউন করতাম। আমি কেমনে শিলিটা নিয়ে যেটা এমন বাচ্চা হওয়ার আগে কি তোমার 5 মাসের সময় আইসি আমার বাবার বাড়িতে। কত বছর আগে বিয়ে হয়েছে? 2.5 বছর। আজকে এরকম কি হয়েছে? যে আজকে কিচ্ছু না, সকালবেলা আইসে ভালোভাবে মানে আইসে করে আমিও সুন্দরভাবে কথা বলছি, বাচ্চার সাথেও করতেছে, খেলা লইছে টুইছে, কুলে টুলে লইছে। হেয়ার মেন্টালিটিতে যে এত খারাপ প্ল্যান নিয়ে সে রেখে আইসে এটা তো আর জানি না। আমি সুন্দরভাবে কথা বলছি, আমি কিছু হ্যাঁ বাবাও কইছে পরে বাপন 2টা মাস যাক 6 মাসটা পূর্ণ হইলে বাচ্চার মুখপ্রসাদ দিকে, তারপর বাচ্চাটা একটু বড় হইব, তুমিও তো বাড়িতে থাকো না, তুমি সোনামোড়া যাও গা, তো বাচ্চা দাঁড়ালে মায়া করবো, ম্যানেজ করবো সব কিছু পারতো না। হ্যাঁ মা আবার অসুস্থ, তোমার মা অসুস্থ, তুমি বাড়িতে থাকো না, আমি একটা বাচ্চারা নিয়ে আসি, আমি কেমনি বাড়িটা পুরোটা ম্যানেজ করবো, এইসব নিয়ে আসলে বাবা হয়েছে সবসময় কি আমার ওই বউ আর ছেলে এখানে থাকলে করি। আচ্ছা ঠিক আছে, এখানে তো থাকলো 6টা মাস পূর্ণ হইলে তারপর তুমি তোমার বউ আর তোমার সন্তান তুমি থাকতে না, তারা কই যাবো না। তাই যাই হোক, এইসব নিয়ে সেটা বাবার সাথে তর্কা তর্কি হইতেছে। এমন টাইমে মা এসে তুমি ডেলি আয়া সেটা মায়েরা এইভাবে ঝগড়াঝাটি করো, মায়েরা পোস্ট করে যাওয়ার লিখা ইয়োগর লিখে এইভাবে কান্দে দেখে কেন মায়েরা নিয়ে প্রায় তুমি ঝগড়াঝাটি করতেছো, কেড়ে মায়েরা এমন সুযোগ নিয়ে সেটা তুমি কেড়েই করতেছো এইসব নিয়ে। তারপর হ্যাঁ সাথে সাথে মারে 2টা খুশি দিতে, ঘুষি দেওয়ার পর চিৎকার চেঁচামেচি শুরু করছি আমি। তারপর বাবারও মারছে, ঘুষি টুষি দিছে, চিৎকার করার পরে হ্যাঁ সাথে সাথে দৌড়ে গেছে স্কুটির সামনে। স্কুটিটাও আমার বাবার কিনা, আমার বাবার স্কুটি নিয়ে আসে হ্যাঁ বিন্দাস ঘুরতেছে ফিরতেছে, কতদিন স্কুটি চাইছে, স্কুটিও দেয় না। হ্যাঁ আমার বিয়ের আগে স্কুটি, আমার মা চেন বেচে সেটা এই স্কুটি। এই যে আক্রমণ মানে কি দিয়ে আক্রমণ করছে? ছুরি দিয়ে, এত বড় একটা ছুরি আছে, এটা কি সঙ্গে নিয়ে এসে আবার সামনে জায়গায় ধার করা, মানে হ্যাঁ প্রি প্ল্যান করে সে যাইছে, সামনে জায়গাটা ধার করে আসছে আগে থেকে। হ্যাঁ প্ল্যান, এত বাজে মেন্টালিটি, হ্যাঁ মেন্টালিটি। তারা এর আগেও একটা মেয়ের কি মনে হয় আপনার মা বাবা কি হত্যার উদ্দেশ্য ছিল আগে থেকে? তো আরে একটা মানুষ পাড়ার সবাই কইতেছে, আমি দেখছি না ছুরি ধার সামনের জায়গাটা, পাড়ার মানুষ দেখছে ছুরিটা সামনের জায়গাটা ধার, তারা আমারে কইতেছে তোর জামাই তো আগে থেকে প্ল্যান করে আইছে। তারপর এর আগেও তারা আরেকটা মেয়ের খুন করছে, মানে খুন করা মানে কি, তা মেয়েটার 3 মাসের বাচ্চা ছিল পেটে, 3 মাসের বাচ্চা সহ মেয়ের মা একবার আইসে, ওর ছোট ভাইয়ের একটা ঘটনা, বহু বছর রিলেশন আছিল, এইসব নিয়ে সেরা মেয়ের। আপনার স্বামী কি আগে বিবাহিত ছিল? না না না, স্বামীর কথা বলছি, ওর ছোট ভাইয়ের আগে রিলেশন আছিল কয়েক বছর, তারপর পেটে বাচ্চা আইসে মেয়ে, তারপর মেয়ের সাথে রিলেশন করতো না। মেয়ে ওর মা জানাইছে আমি গরিব ঘরে বিয়ে দিতাম না।
আপনাদের মেয়ের কি বাবা- মানে সামাজিক বিয়ে এরপরে ছিল? মেয়েটা সুইসাইড করছে, এই পেটে বাচ্চা নিয়ে 3 মাসে এই সব এই মেয়ের বাড়ি থেকে কেস টেস করছে, সব কিছু টাকা টুকা খাওয়ায় সব শেষ করেছে। এখন বিন্দাস দিকে ছেলে ঘুরতেছে। আপনাদের কি সামাজিক বিয়ে ছিল? আমরা 6 মাসের মতন এই কথাবার্তা হচ্ছে, তারপর সামাজিক সম্পূর্ণভাবে। এখন কি পুলিশরা জানাইছেন নি আপনারা বিষয়টা না? এখন হ্যাঁ পুলিশ আছে, পাড়ার লোকে সবাই ধরাইছে, স্বামী সব কই? মানুষ আছে। স্বামী কই আছে? এখন জানি না, এখন থানায় নিচে প্রথমে পাড়ার লোকে ধরে টরে জিজ্ঞেস করছে, তারপর থানায় নিচে, তারপর থানার থেকে শুনছি আমি হাঁপানিয়া হসপিটালে আনার কথা, এখন জানি না আমি। এখন আপনার মার অবস্থা কিরকম, যেভাবে আঘাত খুব করা হয়েছে? খারাপ কন্ডিশন, খুব খারাপ কন্ডিশন আমার মার, খুব খারাপ কন্ডিশন। কি চান এখন এই ধরনের একটা ঘটনা? স্বামীর কি চান? এটা আমি বলতে চাই না, এটা সামাজিক পাড়ার সব মানুষ দেখেছে, তো সবার সামনেই ঘটনাটা ঘটেছে। আমি একা সাক্ষী দিতে জানি, সবাই আছে, সবাই আমার সাথে, সবাই যা বলবে তাই। আবার বাবারে প্রথমে ঘুষি দিছে, তারপর লাঠি দিছে, তারপর চুলে ধরে তারা বাড়ির থেকে বাইর করছে, এই যে মাথার মধ্যে যে আঘাত করে, চোখের মধ্যে, এদিকে ঘুষি দিয়া। স্বামীর নাম কি? বাপন সাহা। আর আপনার নাম? পূজা চক্রবর্তী। মার নাম কি? রানুবালা মজুমদার। আশিস চক্রবর্তী। বাড়িটা কোন জায়গায়?